ইতালির যেসব সিটিতে কাজের চাহিদা অনেক বেশি সেই সব সিটিগুলো নিয়ে আজকে আমি কথা বলবো এবং কি কাজটা করলে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন দু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে আরেকজনের উপকার হয় এবং লাইক কমেন্ট করবেন। সো যাই হোক, আজকে আপনাদেরকে বলবো ইটালিতে যারা নতুন আসছেন তাদের জন্য কোন সিটিগুলো বেস্ট হবে থাকার জন্য এবং ইনকামের জন্য। সো প্রথমেই আপনাদের বলি, বেসিক্যালি সিটি কোনো মানে ম্যাটার করে না, এখানে আপনার ডিপেন্ড করে কোন সিটিতে কাজ আছে। ঠিক আছে, আপনার দেখতে হবে কি কোন কোন সিটিতে ঘুরে ঘুরে দেখতে হবে। আপনার ধরেন ঘুরে 2-300 ইউরো খরচ হোক, কিন্তু আপনার দেখতে হবে কি ঘুরে কোন সিটিতে আপনার যে বাসা ভাড়া এবং কাজ কোথায় মিলে। যেমন আমি আপনাদের বুঝাই, আপনি ধরেন একটা শহরে গেছেন, যেমন আপনি ইটালির পারমা শহরে গেছেন। পারমা শহরে কিন্তু পারমাহের পর হইল আপনার মিলানোর সাথে একটা শহর আছে আপনার ভার্চেল্লিতে কিন্তু আপনার অনেক ফ্যাক্টরি আছে। আপনারা চাইলে কিন্তু ফ্যাক্টরিতে কাজে ঢুকতে পারেন এবং ওখানে কিন্তু বাসা ভাড়াও তেমন একটা না। আপনারা যদি ফ্যামিলি নিয়ে থাকেন হয়তো একটু বাসা ভাড়া বেশি হইতে পারে, বাট যদি আপনারা সিঙ্গেলভাবে থাকেন তাহলে কিন্তু আপনারা একটা সিট নিয়ে থাকলে বেশি যাবেন আপনাদের খরচ, থাকা খাওয়া সহ 250 থেকে 300 ইউরো হবে। তো এটা হইলো আপনাদের দেখতে হবে যে কোন শহরে ফ্যাক্টরি আছে এবং থাকার জন্য বেস্ট জায়গা হবে, সেগুলো দেখে আপনারা কাজের জন্য অ্যাপ্লাই করবেন। তো এটা গেল আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হইল যে আমরা কোন সিটিগুলো বেছে নিতে পারি ইটালিতে কাজ করার জন্য। তো প্রথমে তো আপনাদের কাজের জন্য বেস্ট হচ্ছে ট্যুরিস্ট পয়েন্ট যেগুলো, যেমন হচ্ছে এক্সাম্পল মিলানো, রোমা, ফিরেন্সে, বোলোনিয়া, এগুলো আপনার ট্যুরিস্ট পয়েন্ট। এখানে মানুষ অনেক যায়, এখানে আপনারা কাজ গেলেও পাবেন, না গেলেও এখান থেকে ফোন করে যে আপনারা কাজ রেডি থাকবে আপনাদের জন্য। আর একটা জিনিস মাথায় রাখবেন, বিশেষ করে চায়না এবং কিছু ইতালিয়ান বাঙালিদেরকে স্ফ্রুত্তামেন্তো করে। মানে কি স্ফ্রুত্তামেন্তো মানে হচ্ছে আমাদের বাঙালিদেরকে সহজ সরল পেয়ে তারা এক বেলার টাকা দিয়ে 2 বেলা কাজ করায় নেয়। কথা বুঝতে পারছেন? তো এই জন্য এগুলো থেকে সাবধান থাকবেন। এগুলো আমাদের কিছু সংখ্যক বাঙালিও এগুলোর সাথে জড়িত আছে। সো এগুলো থেকে সবাই বিরত থাকবেন এবং সাবধান থাকবেন। সো এইসব বাটপার দিয়েও ইটালিতে অনেক উল্টাপাল্টা কাজ হয়। যাই হোক, এগুলো বাদ। এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে এই শহরগুলো আপনারা কাজ দেখতে পারেন যদি আপনারা সিঙ্গেলভাবে থাকেন। আর যদি ফ্যামিলি নিয়ে থাকেন তাহলে ছোটোখাটো শহর যেমন ভার্চেল্লি, তারপর আপনারা উমব্রিয়া, ইটালির চেন্ট্রো সাইডের মধ্যে দেখতে পারেন উমব্রিয়া, তোস্কানা, তারপর হইলো মার্কে, তারপর লাৎসিও, এই রিজিয়নগুলোর মধ্যে দেখলে আপনারা ফ্যামিলি নিয়ে থাকার মতো বেস্ট জায়গা আছে এবং এখানে আপনার কাজ করলেও কাজ ভালো করতে পারবেন এবং মাসে ভালো একটা টাকা প্রফিট করতে পারবেন, ইনকাম করতে পারবেন। তো এটা গেল আমাদের শহরগুলা। এবং এখন আমি আপনাদের বলবো যে কোন কাজটা করলে আপনাদের ভালো টাকা আসতে পারে ইটালিতে। তো প্রথমত যে কাজটা আমাদের সবাই করতে পারবো চাইলে এবং এখানে ভাষাও অত একটা লাগবে না, সেটা হচ্ছে কি লাভাপিয়াত্তি। লাভাপিয়াত্তি মানে কি একটা রেস্টুরেন্টের কাজ। আপনি যদি প্লেট ধুইতে চান আপনি প্লেট ধুইতে পারবেন, সেখানে আপনার বেতন 1200 থেকে শুরু করে যা দেয় আর কি ইটালিয়ান মালিক হলে। আর যদি আপনার চায়না মালিক হয়, বাঙালি মালিক হয়, তাহলে কত দেয় এটা ভাই আপনারা জানেনই, বাংলা আর চায়নায় যে কত টাকা বেতন দিতে পারে। তারপরে যেটা হলো আমাদের কথা সেটা হলো এরপরে কি কাজ করতে পারি। তো আপনার যদি একটু ইতালিয়ান বা ইংলিশ জানা থাকে তাহলে কিন্তু আপনি ওয়েটার মানে কামিরের কাজটা করতে পারেন। এবং কামিরের কাজে একটা ইতালিয়ান রেস্টুরেন্টে কিন্তু আপনার 1500 থেকে শুরু করে 2000-2200 পর্যন্ত স্যালারি হয়ে থাকে বিভিন্ন শহর হিসেবে। যেমন আপনি একটা ট্যুরিস্ট পয়েন্টে কাজ করলে কিন্তু এখানে আপনার 3000 পর্যন্ত আপনার স্যালারি যেতে পারে মানচা, মানে টিপস সহ। কামিরের কাজের ভাই বেতন বোঝা যায় না, কারণ এখানে আপনার আপ ডাউন হয়। মানে এখানে আপনার মানচাটা ভালো, যদি ওইরকম যদি ইতালিয়ান রেস্টুরেন্ট হয় তাহলে আপনি টিপস পাবেন। টিপস হলো মানচা, এই টিপস দিয়ে আপনার বেতনের কাজ, মানে বেতন হয়ে আপনার 500 টাকা টিপস আসলে তো মাসে 3000 টাকা আপনার এমনি আসে। যেমন ভেনিস শহরে যারা কাজ করে তারা কিন্তু মাসে অনেক টাকা কামায় ভাই টিপস, কারণ ভেনিস একটা ট্যুরিস্ট পয়েন্ট, ওইখানে আপনার ট্যুরিস্ট অনেক, এই কারণে ওখানে টিপস পাওয়া যায় ভালো। সো তাদের বেতন অনেক ভালো।
সো এটা গেল আমাদের খামিরের কথা। এবং তারপরে আমরা কি কাজ করতে পারি সেটা হচ্ছে ভাই, আপনারা যদি ভাষা একটু কম পারেন এবং চাইতেছেন কোনো একটা কাজ শিখবেন, তাহলে আপনারা ইতালিয়ান রেস্টুরেন্টে আইওতো কুয়োকো এই কাজটা করতে পারেন। আইওতো কুয়োকো হচ্ছে আপনি শেফকে হেল্প করবেন, তাকে হেল্প করলে এটাকে আইওতো কুয়োকো বলে, এবং তার সাথে আপনি কাজ শিখবেন। যখন আপনি কাজ শিখবেন তখন আপনার স্যালারি কম থাকবে, কিন্তু আপনি যখন কাজ শিখে যাবেন তখন আপনার স্যালারি নিচে থেকে উপরে উঠে যাবে। ঠিক আছে, সো আজকে আমি আপনাদের একটা ধারণা দিলাম ভাই, ইটালিতে কোন সিটিতে কাজ পাওয়া যায় এবং কোন সিটিতে কাজ করলে আপনাদের জন্য ফ্যামিলি সহ এবং সিঙ্গেলভাবে থাকার জন্য বেস্ট হবে। আমার কথার মধ্যে ভুল হতে পারে, কারণ আমি একজন মানুষ, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি যদি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে হয় অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কে কী নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী আমি ইনশাল্লাহ ভিডিও বানাবো। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের কারণে আমার চ্যানেলটি অনেক এগিয়ে যাচ্ছে। আমি হয়তো 2-3 মাস আমার পার্সোনালি কারণে আমি কাজ করতে পারিনি আমার চ্যানেলে, বাট ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আমি কাজ করব। যারা আমার পুরনো অডিয়েন্স আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতগুলো সাপোর্ট করার জন্য। আপনাদের ভালোবাসায় আজকে আমি এত দূর। সো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।